দেখো একটা দামি মাছ পড়েছে, মাগুর মাছ। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওই মাছ রান্না করছি। প্রত্যেক দিনে ওই করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে দিনটা শেয়ার করব, তাই চলে আসলাম। তো এখন এই যে দেখো জল পড়ছে। কলটা কিভাবে করা হয়েছে দেখো, মানে হাইট ছিল তখন, তো এখন দেখো এই যে কলটা এইভাবে করা হয়েছে। তার কারণ কি বলতো, উপরে হাইট থাকলে কলে জল আসছে না, সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। দিয়ে জলটা ভরলাম, আর সকালে সমস্ত কাজবাজ সেরে পুজো দিয়ে জলখাবারও খাওয়া হয়ে গেছে। সকালের থেকে আর তোমাদের সামনে আসিনি, তার কারণ কি বলতো, প্রচুর রোদ গরম, যত তাড়াতাড়ি কাজ সারতে পারবে ততই ভালো। আর এখন তোমাদের দাদাভাই পুকুরে জাল ফেলছে, দেখি কি মাছ ধরে। তো যাই মাছ ধরবে ওই রান্না করব। আর পুকুর থেকে কদিন মাছ ধরা হচ্ছে, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে এসছে বলে ওই জাল দিচ্ছে। আমি তো জাল ফেলে মাছ ধরতে অনেকটা টাইম লাগে, কিন্তু ওর তো টাইম লাগে না এত বেশি, সেই জন্য পুকুর থেকে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। আর ওই মাছ রান্না করছি। প্রত্যেক দিনে ওই করছি। তো কাল ছেলে জন্মদিনের ব্লগটা দিলাম, তো ওইটাই কাল এডিটিং করা ছিল না, সেই জন্য আজকে সকাল থেকে এডিটিং করলাম। এডিটিং করে ভিডিওটাকে আজকে পোস্ট করেছি, সেই জন্য আর তোমাদের সামনে আসাই হয়নি। তো ভিডিও পোস্ট করে দিয়ে এখন আমি রান্না করতে যাবো। তোমার দাদাভাই দেখি কি মাছ ধরে নিয়ে আসে, আর আমি ভাতটা বসাই। ও মাছ ধরতে ধরতে ভাতটা আমি বসাই। তো চলো রান্না করে, চলো সঙ্গে থাকো। আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদের এগিয়ে যেতে সাপোর্ট করব। আর পুরনো বন্ধুরা যেমন হয় পাশে আছো, তেমন আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। অনেকে ভিডিও দেখছে, কমেন্ট করছে, চ্যানেলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নেই। সংযুক্তার বোনেরও তাই দেখলাম। তো ভিডিও দেখা হচ্ছে না, নতুন ভিডিও আসলে অবশ্যই দেখবো, আর না হয় পুরোনো ভিডিওগুলোই দেখে দেবো, পাশে থাকবো। চলো রান্না করে, চলো সঙ্গে থাকো। দেখো একটা দামি মাছ পড়েছে, মাগুর মাছ। দুটো রূপচাঁদ, কয়েকটা পুঁটি। মাগুর মাছটাকে ঝোল করব, চলো কাটাকুটি করে নিই। এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে মাছগুলোকে কাটাকুটি করে নিয়ে চলে এসেছি। এই যে মাছগুলোকে কাটাকুটি করে নিয়ে চলে এসেছি। মাগুর মাছটাকে 4 পিস করেছি, 4 জন আছি বলে। আর আর রূপচাঁদগুলোকেও 4 পিস করেছি। পুঁটি মাছগুলোকে ভাজা করব, কয়েকদিন পুঁটি মাছের ভাজা খাওয়া হচ্ছে। আর বাবা একটু অসুস্থ, মানে শ্বশুর মশাই একটু অসুস্থ আছে, তো ওখানে তোমাদের দাদাভাই গিয়ে বসে আছে। সুগারটা অনেকটা বেড়ে গেছে, তার জন্য তোমাদের দাদাভাই ওখানে গিয়ে বসে আছে। একটা ইঞ্জেকশন দিতে হবে, সেই জন্য বড়দা গেছে ইঞ্জেকশনটা আনতে। আমাদের ওই বড় মার্কেটে নৌকা পেয়ে যেতে হবে, সাইকেল নিয়ে গেছে আনতে ওষুধ। আর প্রচুর গরমে বেশি তো আরো কষ্ট পাচ্ছে, কারণ গরম। আর জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আম আছে, এই যে সবজি ঝুড়ি নিয়ে বসেছি, এর মধ্যে আম আছে, আমের চাট করব। আম দিয়ে আমের চাট করবো। ভেন্ডি আছে, আর বটবটিও আছে কয়েকটা। দেখি ঝোল করি, মাগুর মাছের ঝোল করবো।
ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটে এসছে, ভাতটা ফুটে এসছে। আমি বুঝতেই পারছি না কেমন ভীষণ সমস্যা হচ্ছে। আর আমার জানো তো একটা দাঁত তুলে দিয়েছিলাম, তো আবার একটা দাঁতের এই সাইডে আবার একটা দাঁতের প্রচুর সমস্যা হচ্ছে, খেতে পাচ্ছি না, ভারী এত সমস্যা হচ্ছে। দাঁতের সমস্যা হলে ভীষণ কষ্ট লাগে নিজেকে। দাঁতের যন্ত্রণার মতো বড় যন্ত্রণা নেই, যন্ত্রণা হচ্ছে না কিন্তু ব্যথা হচ্ছে, পরপর যন্ত্রণা হবে। একটা দাঁত তুলে দিয়ে চলে এসেছি, জানি না কটা দাঁত তুলতে হবে। ঘর একটু পরিষ্কার করব, উপরে অনেক ধুল পড়েছে, নোংরা হয়েছে, ওইটা পরিষ্কার করব, পরিষ্কারও করা হচ্ছে না। রোদ গরমে কোনো কিছু কাজ করতে ইচ্ছে হচ্ছে না, এমন অবস্থা। যেটা না করার নয় ওটাই করছি। আরো তো কি 15 দিনে তাপমাত্রা বাড়বে বলছে বেশি। অনেকে আবার দেখছি ডিম অমলেট তৈরি করছে, দেখালো আমাদের মিষ্টি দিদি ভাই, কে গো আমার দিদি ভাইয়ের নামটা কি যেন, যা দিদি ভাইয়ের নাম ভুলে গেলাম, আমাদের প্রভাত দিদি ভাই নয়, আমাদের দিদি ভাইয়ের নামটাই ভুলে গেলাম, চ্যানেলের নামটা, পম্পা পম্পা ব্লগসের দিদি ভাই ডিম অমলেট তৈরি করলো রোদে নিয়ে গিয়ে। ছেলে ঠিক করে ক্যামেরা করতে পারেনি বলছে, তবে লোকেরা যা করেছে ভালোই করেছে। তো দিদি ভাই দেখালো ডিম অমলেট তৈরি করা, এটা কি খাওয়া যাবে জানি না, খাওয়া যাবে কিনা। দেখা চলো আমি রান্না বান্না করি, মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেলে মাছটা ভাজবো আর সবজিগুলো কাটাকুটি করে নেবো, পরে আবার আসছি তোমাদের সামনে। আর এই গরমে না উনুনের সামনে এসে রান্না করতেও ইচ্ছে হচ্ছে না, এত মন থেকে তাপ ঢুকছে। রান্নার কথা বললে যেন ভয় লাগছে, উনুনটা ধরাবো কেমন আর এই রোদ গরমে রান্নাটা করবো কেমন। কাঠ জ্বালালেও রান্না করলে তবুও একটু শান্তি আছে, পাতা জ্বালানোর রান্না তো আমি একদমই করছি না, কারণ এত তাপমাত্রায় পাতা জ্বালানো রান্না করা যাবে না। চলো রান্না করে নিই, ফাইনাল লুকগুলো তোমাদের দেখাবো। প্রত্যেকটা মানুষের মুখে গরম আর গরম, যাদের ব্লগ দেখছি প্রত্যেকেই একই কথা বলছে, এত তাপমাত্রা এবছর পড়েছে। তো এখন দেখো দুপুরে রান্না আমার কমপ্লিট করে খাবার খেতে বসে পড়েছি স্নান করে। এই যে খাওয়া শুরু করেছে, তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল, এই জন্য এই যে মাছের ভাজা দিয়ে ভাত খাচ্ছে, একে দেখানো যাবে না, কমেন্ট বক্স অফ করে দে। আর এখানে এই যে মাগুর মাছের ঝোলটা, কালারটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, ঠিক আছে, গরমের দিনে পাতলা ঝোল, পাতলা ঝোল, হালকা পাতলা একদম জিরা ঝোল। এই যে এটা আমার এখানে, আর আমের চাট। দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বলছি কিন্তু এখন বাজে রাত্রি 9টা। রাতে রান্না বান্না সবকিছুই আমার হয়ে গেছে। তো তোমাদের সকালে আমি বলেছিলাম যে আমার শ্বশুরমশাই বাবা একটু অসুস্থ আছে, সে বাবা অসুস্থ কারণে বাড়ির কারোর মন মেজাজি ভালো নয়, তারপর বিকেলে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তো বাড়ির সকলে নিয়ে গেছে, তোমাদের দাদাভাইও নিয়ে গেছে, তো ওখানে আছে। আর আমার রাতে রান্না বান্না সব কিছু হয়ে গেছে, খাবার খাবো, খাবার খেয়ে এখন ঘুমোতে যাব। তো তোমার দাদাভাইকে এক্ষুনি ফোন করলাম, বলছে যে রিপোর্ট এখনো দেয়নি, রাত্রে 11টার পরে রিপোর্ট দেবে। তো ওরা ওখানে আছে সকলে। চলো কি রান্না করেছি খাওয়া দাওয়া করে নিই, তারপর আর আসবো না, ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। তোমরা যতটা যা মানে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর কাল কেমন থাকে অবশ্যই তোমাদের রিপোর্ট দেবো। আর একজন দেখো ওখানে শুয়ে পড়ে আছে, আর একজন খাবার খেতে বসে পড়েছে। তো চলো এখন কি রান্না করেছি তোমাদের দেখাই, খাবারটা খাই আর ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা পরিবারের সকলের সঙ্গে সুস্থ থাকো, ভালো থাকো। আজকের এখানেই টাটা, বাই বাই, শুভরাত্রি।